হ্যালো গাইজ, টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো গাইজ, এখন ইনস্টাগ্রামে, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস কিন্তু ট্রেন্ডিং চলছে। তো এখানে যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ট্যাটাসটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে। সবাই কিন্তু এই স্ট্যাটাসটা বানিয়ে তাদের স্ট্যাটাসে লাগাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে আপনাদের মোবাইল দিয়ে কিভাবে আপনারা খুব কম সময়ের মধ্যে এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও বানাবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি গুরুপদ। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যে এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটি অল সিলেক্ট করে দিন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তো চলুন এবার আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিই যে কীভাবে এই স্ট্যাটাসটা আমরা বানাবো। তো গাইজ, আমরা এখন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। এবার আমরা প্লাসে ক্লিক করব এবং 9:16 রেশিওটি সিলেক্ট করব। 9:16 রেশিওটি সিলেক্ট করার পর এখানে দেখুন একটা সেটিংস অপশান আছে। তো সেটিংস অপশানে ক্লিক করব এবং এডিটিংয়ে চলে আসবো। এডিটিংয়ে আসার পর এখানে দেখুন যে 2 নাম্বার অপশানটা দেখছেন, ফিল স্ক্রিন। তো এখানে এটাকে অন করে দেব এবং রাইট চিহ্নতে ক্লিক করে নেব। রাইট চিহ্নতে ক্লিক করার পর আমরা যে গানটি ইউজ করব এই স্ট্যাটাস ভিডিওতে, এটিতে প্রথমেই ফেসবুক প্রোফাইলের কথা বলা হয়েছে। তো সিম্পলি আমরা এখানে ফেসবুক প্রোফাইলের ছবিটি অ্যাড করে নেব। ফেসবুক প্রোফাইলের ছবিটি অ্যাড করে নেওয়ার পর এবার আমরা কি করব না, এখানে এবার আমরা ওই গানটাকে অ্যাড করব। তো সিম্পলি অডিওতে ক্লিক করে আমরা ওই গানটি অ্যাড করে নেব। গানটি অ্যাড করার পর এই গানের তালে তালে যেসব ছবিগুলো আমাদের আছে স্ক্রিনশট করা, সেই সব ছবিগুলো আমরা এখানে অ্যাড করে নেব। মানে গানের মধ্যে যেখানে যে কথাটাই বলেছে সেখানে সেই ছবিটি আমরা অ্যাড করে নেব। তো বন্ধুরা, ছবিগুলো অ্যাড করা হয়ে গেলে এই ছবিগুলোর মধ্যে একটা করে ট্রানজ্যাকশন ইফেক্ট দিয়ে দেবেন। তো সিম্পলি ট্রানজ্যাকশন ইফেক্ট দেওয়ার জন্য কি করতে হবে না, এখানে দেখুন দুটো ছবির মাঝখানে একটা করে প্লাস আইকন আছে। তো এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখুন জুম, সুইচ এবং শেক যে ইফেক্ট দুটো আছে, এগুলো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো আপনার কাইনমাস্টার স্টোরে গিয়ে এগুলোকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আমরা প্রথমে জুম সুইচ যে অপশানটা আছে, যে ইফেক্টটা আছে, সেটাতে ক্লিক করব এবং একটু নিচে এসে দেখবেন এখানে 09 যেটা আছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এরকমভাবে আপনাদের যে ইফেক্টটা হবে পরের ছবিটা আসার, সেটা এরকমভাবে হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা সব ছবির মধ্যে এরকম ট্রানজ্যাকশন ইফেক্ট দিয়ে দেব। ট্রানজ্যাকশন অ্যাড করার পর আপনারা যে গানের তালে তালে ছবিগুলো অ্যাড করেছিলেন সেগুলো আপনাদের একটু সরে যেতে পারে। তো আপনারা আবার সিলেক্ট করবেন যে ছবিগুলো আপনাদের একটু সরে থাকবে, সেই ছবিগুলোকে আপনারা আবার গানের তালে তালে একটু করে সরিয়ে নেবেন। তো সিম্পলি এখানে আমি আবার সরিয়ে নেব ঠিক মতো করে। ছবিগুলো ঠিকমতো অ্যাড করার পর এবার আমরা একটা ফ্রেম বা বর্ডার অ্যাড করব এই ভিডিওটার মধ্যে। তো সিম্পলি আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে বর্ডার বা ফ্রেমটা অ্যাড করে নেব। ফ্রেমটা অ্যাড করে নেওয়ার পর এবার আমরা এই ফ্রেমটাকে ফুল স্ক্রিন করে দেবো। তো সিম্পলি এখানে এই অপশানে ক্লিক করে আমরা এটাকে ফুল স্ক্রিন করে নেব এবং রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তো ফ্রেমটা ফুল স্ক্রিন করে নেওয়ার পর আমরা যে ছবিগুলোকে অ্যাড করেছি তো সব ছবিগুলোকে আমরা একবার করে সিলেক্ট করব এবং নিচে চলে আসবো এবং বিগিনের যে অপশানটা আছে এটাকে অন করে দেব। তো সব ছবিতে আমরা এটাকে করে দেব। সব ছবির মধ্যে অ্যাড করার পর এবার আমরা এটার মধ্যে একটা লাইট টেমপ্লেট অ্যাড করব। তো সেই জন্য লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে আমরা ওই টেমপ্লেটটা অ্যাড করে নেব। লাইট টেমপ্লেটটা অ্যাড করার পর এটাকেও আমরা ফুল স্ক্রিন করে নেব। তো সিম্পলি এখানে ক্লিক করব এবং এটাকে ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করে নেওয়ার পর এবার আমরা এখানে দেখুন যে স্প্লিট স্ক্রিন যে অপশানটা লেখা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একেবারে নিচে চলে আসবো। নিচে আসার পর দেখবেন এখানে একটা ব্লেন্ডিং অপশান পাবেন। তো ব্লেন্ডিং অপশানে ক্লিক করবেন এবং এটাকে স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করে দেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এবার আমি এটাকে একবার প্লে করে দেখিয়ে দেবো যে এটা আমার কীরকম হয়েছে। তো গাইজ, এখানে কিন্তু আমাদের স্ট্যাটাস ভিডিওটা রেডি হয়ে গিয়েছে। তো এবার আমরা এটাকে সেভ করব। তো সিম্পলি এখানে ক্লিক করব
এখানে ক্লিক করার পর আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর যখন এটা আমাদের ফুল হয়ে যাবে তখন আমাদের এই স্ট্যাটাস ভিডিওটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি সত্যি ভালো লেগেছে তাহলে একটা লাইক করে ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিন। এবং এই ভিডিওর মধ্যে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টে জানান, না হয় ইনস্টাগ্রামে মেসেজ করে জানান, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিও। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।